ছুটিকে হারানোর ভয়ে অভি এবার ছুটির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে বলে ওঠে, ছুটি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এই কথাটা শুনে ছুটি অবাক দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে থাকে। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় আশ্রমের খাবার বিজনেসটা জমজমাট হয়ে ওঠাতে ছুটি অভিকে বলে ওঠে, উকিল স্যার আপনাকে আমার কিছু বলার আছে। কথাটা শুনে অভিও চিন্তায় পড়ে যায় আর মনে মনে বলতে থাকে, ছুটি কি এখান থেকে আশ্রমে চলে যাওয়ার কথা বলবে আমাকে? এই কথাগুলো ভেবে অবাক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে। এদিকে ছুটি অভিকে বলে ওঠে, উকিল স্যার আপনার আমার বিয়ের 1 বছর হতে তো আর 2 মাস বাকি আছে। আমি চাইছি এই 2 মাস আমি আশ্রমেই থাকতে, কারণ এই বাড়ির প্রতি আমার আলাদা মায়া তৈরি হয়ে গেছে। তাদের থেকে দূরে থাকতে হলে প্রথমেই আমাকে আস্তে আস্তে সরে যেতে হবে। আর তাছাড়াও আশ্রমের ব্যবসাটাও অনেক বড় হয়ে উঠেছে, আমাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। তাই উকিল স্যার আমি চাইছিলাম এই কয়েকটা মাস আমি আশ্রমেই থাকবো। কথাটা শুনে অভি খুব কষ্ট পায়। এরপর দেখা যায় অভি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে ছুটির সিঁদুরের কৌটো থেকে সিঁদুর তুলে নিয়ে ছুটির সামনে এসে দাঁড়ায়। ছুটিও তখন বলে ওঠে, এসব কি করছেন উকিল স্যার? এদিকে ছুটির কথার উত্তর না দিয়ে অভি ছুটির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে বলে ওঠে, ছুটি আপনি আমার থেকে কোথাও যাবেন না, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এই কথাটা শুনে ছুটি অবাক হয়ে যায় আর অপলক দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, ছুটি ও অভি যদি একে অপরকে তাদের মনের কথা বলে দেয় আর তাদের ভালোবাসা আবারও নতুন করে শুরু হয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।